আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি। আজকে আমি নারকেল দিয়ে হাঁস রান্না করবো। এখানে ফ্রিজে আমি হাঁস কষানি করে রেখে দিয়েছিলাম, তো সেই হাঁসটাই নিয়ে আসছি রান্নার জন্য। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ তেলানি যাকে বলি আমি। তো পেঁয়াজটা তেলানি করে নিলে তারপরে এতে ধীরে ধীরে সব ইনগ্রিডিয়েন্টস যোগ করে দিব। পেঁয়াজটাকে লাল লাল করে পর্যন্ত ভেজে নেব। এটাতে দিয়ে দিচ্ছি সামান্য জিরা আর দারচিনি দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দিব তেজপাতা, সাদা এলাচ আর একটা কালো মশলা। এবার এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিব, এতে ফ্লেভারটা ভালো আসে। এটা লাল লাল হয়ে গেলে তারপরে এতে সামান্য দিয়ে দিব আমি পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে এটাতে অ্যাড করে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। হলুদটা কমই দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এবার এটাকে নাড়ব কিছুক্ষণ। এখন এটাতে অ্যাড করে দিব আমি মশলা, জিরা বাটা, রসুন বাটা, সামান্য আদা বাটা। এটাতে এখন নারকেল দিয়ে দিব, পুড়ে রাখা নারকেল থেকে হালকা পানি ছাড়বে, তাই বেশি পানি দিলাম না, শুধু বাটিটা ধুয়ে নিয়ে যেটুকু পানি না দিলেই না সেটুকু দিয়ে দিলাম। এখন এটাকে সামান্য কষিয়ে নিব। এতে যে মশলাগুলো দিলাম এগুলো নারকেলের সাথে মিক্সড হবে ভালোভাবে, এতে খেতে ভালো লাগবে। সামান্য ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকনা উঠিয়ে এটাকে দেখুন অনেকটা পানি ছেড়ে দিছে। এখন এটাকে নাড়াচাড়া করে এর ভিতরে আমি হাঁসের মাংস দিয়ে দিছি। এবার এটাকে ঢেকে দিব। এটা কয়েক ধাপে একটু নাড়াচাড়া করছি, এরপরে ঝোল দিয়ে দিছি। কালারটা বেশ সুন্দর আসছে মাশাআল্লাহ। এটাকে এখন ঢেকে দিলাম, সিদ্ধ হওয়ার পালা। আর এই পাশে আমি চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিব রাইস কুকারে। ভাত বসিয়ে দেওয়া শেষ আমার, তাই এই পাশে ঢাকনা উঠিয়ে আর দুইবার নাড়াচাড়া করে দিলাম। এখন রান্না প্রায় শেষ। আমার তরকারির ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই বলবেন, আর আপনাদের দাওয়াত থাকলো, আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।